ইচ্ছা করে ফজরের নামাজটা ছাইড়া দিয়েছেন। অর্ধমৃত্যু ঘুমের থেকে আল্লাহ যদি আপনাকে আর জাগ্রত না করতো, যদি অসুস্থ করে দিত, দুনিয়া অনেক পেরেশানি দিয়ে দিত, আল্লাহ আপনাকে সুস্থ রাখছে। অর্ধমৃত্যু ঘুমের থেকে আল্লাহ জাগ্রত করছে। কেন ইচ্ছা করে ক্ষণস্থায়ী ঘুম পাইয়া চিরস্থায়ী জাহান্নামে কিনতেছেন, আল্লাহর হুকুম মানতেছেন না? এইভাবে যদি জিন্দেগিটা পরিচালনা করেন, আল্লাহকে ভালোবাসা হইবে? আল্লাহ আপনাকে ভালোবাসবে না রসুল ভালোবাসবে? আপনার মতন আমারও ঘুমাইতে মনে চায়, কিন্তু আমার রবের হুকুম, তাই ঘুমাইতে পারি না। নামাজ পড়াইছি, এখন ঘুমামু, এখন কাজে যাবো, আল্লাহর রহমতে জান্নাতে বেরামু। আর আপনি নামাজ পড়বেন না, আপনি শয়তানের জান্নাত নিয়ে বাইরেবেন, আল্লাহর গোসা নিয়ে বাইরেবেন। আল্লাহ আপনার সারাদিনের কোনো জিম্মাদারি থাকবে না। একজন কাফের মুশরিক আল্লাহ পানি খাওয়াইতেছে, খাবার খাওয়াইতেছে, আপনাকে আল্লাহ খাওয়াইবে। আপনার নামে মুসলমান, কামে মুসলমান না। আপনার আব্বা মুসলমান ছিল, আপনার দাদা নানারা মুসলমান ছিল, এর জন্য আপনি মুসলমান। আপনি যদি আল্লাহর বান্দা নবীর উম্মত খাঁটি মুসলমান হইতেন, কখনো ঘুমাইয়া নামাজ ছাড়তেন না। এইভাবে 30 বছর 40 বছর কাটাইতেছেন, আপনার কাছে কি রসুল আসবে আপনি মনে করেন? কখনো না। সাহাবীরা আসবে, আল্লাহর ওলিরা আসবে? কখনো না। আমি আল্লাহর বান্দা নবীর উম্মত, সাধারণ মানুষ, ডান্স গান কইরা বড় হইছি। যখন দেখছি যে নবী আল্লাহ মেহনত দিনের দায়ীদের উপরে, আপনার উপরে, আমার উপরে দাওয়াতের জিম্মাদারি, আল্লাহর এক কালেমা